Hello everyone, this is Tanvir Hossain. So today I'm going to edit this photo, and this is the portrait I wanted to retouch. So এর জন্য আমি হচ্ছে Retouch Academy এই সফটওয়্যারটা ইউজ করব. It's really amazing software. So এটা ফার্স্টে আমার হাইপার স্টিক করতে বলছে, যেটা হচ্ছে আমার স্কিনের টেক্সচারের জন্য. সো এখানে যে প্রোটেক্টটা আছে তার সাইজ আর হচ্ছে প্রোটেক্টটা অনুযায়ী আমি জাস্ট অ্যামাউন্টটা সেট করব. মেবি 3 would be perfect. And here's the Gaussian blur for color, the color area. এটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি সেপারেশন, যেটা হচ্ছে আমরা কালারটা রাখে ফার্স্টে হাই প্যাসে হচ্ছে আমাদের ছবিটা টেক্সচারটা ধরে রাখে, টেক্সচারটা থাকে, আর নিচে লো ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কালার. সো ইট উড বি 3 I guess around, yeah. অলরাইট, এখানে লো ফ্রিকোয়েন্সি, দেন হচ্ছে একটা লেয়ার যেটা হচ্ছে কারেক্ট কালার টোনস, অ্যান্ড পরে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে টেক্সচার পিকচার. সো এটা হচ্ছে কালার, এটা হচ্ছে টেক্সচার. অলরাইট, আর মাঝখানে এটা পরে দেখা যাবে. অলরাইট, সো ফার্স্ট থিং ফার্স্ট আমরা লো ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে যেটা বুঝে নিই. অলরাইট, সো মিক্সচার ব্রাশে চলে যাব এবং হচ্ছে আমাদের এইখানে যে নাম্বারগুলো আছে এইগুলো যাতে ঠিক থাকে সেমভাবে, ফ্লো 10, মিক্স 10, লোড 25 অ্যান্ড ওয়েব হচ্ছে 25. আর এখানে ব্রাশ আমরা সিলেক্ট করছি মিক্সার ব্রাশ. রাইট, অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি সিলেক্ট করা লেয়ার, অ্যান্ড দেন কালারটা সিলেক্ট করে নিলাম. রাইট, সো এইখানে ফার্স্টে আমাদের দেখে নিতে হবে, যে আমি দেখাই ফার্স্টে, সেটা হচ্ছে আমাদের কাজের ফার্স্টে আমরা কোন কোন জিনিসটা সিলেক্ট করবো ওই জিনিসটা মার্ক করে নিতে হবে. বিকজ সব কিছু দিয়ে স্টার্ট করলে তাহলে পুরো মিক্সড হয়ে যাবে. যেমন ফার্স্টে আমরা এই পার্টটা, দেন হচ্ছে এই সাইডের এইখানে ডার্ক সার্কেল আছে, এইদিকে আমাদের হচ্ছে কিছু প্রবলেম আছে হিয়ার অ্যান্ড হিয়ার, there, here, right? Alright, wow. So এই কয়েকটা জায়গা থেকে স্টার্ট করতে হবে. Alright, so স্টার্ট করি. Mixture brush. Alright, just আচ্ছা, ফার্স্টে হচ্ছে কালারটা, যেহেতু আমরা কালারের উপরে কাজ করব, সো টেক্সচারের উপরে না, সো সেক্ষেত্রে আমরা টেক্সচারটা অফ করে দিব. অ্যান্ড হচ্ছে কালারের যে ফ্রিকোয়েন্সি সেপারেশন, লো ফ্রিকোয়েন্সি সেপারেশন, ওটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা হোল্ড দ্য অল্টার ফর সিলেক্টিং দ্য কালার যখন সিলেক্ট হয়ে যাবে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করে কালার সিলেক্ট করে নিব. দেন হচ্ছে আমরা জাস্ট আস্তে করে জাস্ট মোশন এর মতো জাস্ট ঘোরাবো, যাতে হচ্ছে কালারটা মিক্স করি. রাইট, একটা বেটার ওয়ে কাজ করার. ফ্রিকোয়েন্সি সেপারেশনে বেসিক্যালি যত টাইম দেওয়া যায় তত বেটার আউটপুট পাওয়া যায়. আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি, আমি অতটা টাইম নিব না, জাস্ট যত তাড়াতাড়ি পারা যায়. আচ্ছা, ফার্স্টে যারা করছেন বা করবেন তাদের জন্য একটু প্রবলেম হবে ফার্স্টে সিলেক্ট করা. বিকজ ফার্স্টে যখন আমিও নিজে স্টার্ট করছি ফ্রিকোয়েন্সি সেপারেশনে, তখন আমার অনেক প্রবলেম হতো. লাইক হচ্ছে কালার মিক্স হয়ে যেত, ঠিক মতো করা যেত না সিলেক্ট করে. আস্তে আস্তে করতে হয়ে যাবে. একদিনই তো সব হয় না, জাস্ট একটু টাইম দিতে হবে. বেশি কঠিন কিছু না এটা, জাস্ট কয়েকবার ভুল হয়ে গেলে, যেমন বেশি কিছু এক্সট্রা এরকম কিছু করে ফেললাম, কন্ট্রোল সেট দিয়ে আমরা পিছনে ব্যাক নিয়ে নিব.
দেন ওটা জাস্ট আবার ব্যাক চলে আসবে। আর যদি আরও বেশি প্রবলেম হয় বিগিনারদের জন্য, আই উড প্রেফার যে লো ফ্রিকোয়েন্সিটা আরেকটা কন্ট্রোল যে দিলে আরেকটা অটোমেটিক আরেকটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে লেয়ারে। সো ওইটার উপরে কাজ করলেও প্রবলেম হবে না, যাতে ব্যাক চলে আসতে পারবে। Alright, I guess forehead pretty much done here. যে এইখানটা ডার্ক সার্কেল আছে, সো আমি এইখানটা কভার আপ করার ট্রাই করবো here and there. একটু টাইম নিয়ে আস্তে আস্তে প্ল্যান করতে হবে, যাতে হচ্ছে আমরা কালারের প্রতি যে মানে আমরা যেটা উপরে পেইন্ট করতেছি সেটা তো লোয়ার ফ্রিকোয়েন্সি, সো এটা হচ্ছে কালারটা মানে পিকচারের কালারটা আর কি ধরে রাখে, আর উপরে যে টেক্সচার ওই জিনিসটা হচ্ছে পিকচারের টেক্সচার ধরে রাখে। সো এর জন্য একটু টাইম দিয়ে করতে হবে, এবং একটু মিক্স হয়ে গেলে বা একটু উল্টাপাল্টা হয়ে গেলে চেহারার পুরো ধরনই বদলে যাবে। আর এই সফটওয়্যারটা ইউজ করে আরও ইজি হয়ে যায় সব কিছু করা, খুব তাড়াতাড়ি সিলেক্ট করা। তো আমি যখন রাশে থাকি তখন আর কি এই সফটওয়্যারটা ইউজ করে আমি করা হয় সব কিছু। মোস্টলি আমি এটাই ইউজ করি রিসেন্টলি। ম্যানুয়ালও করা যায় অনেকভাবে, ফ্রিকোয়েন্সি সেপারেশন অনেকভাবে করা যায় রিটাচ। সো ডিপেন্ড করে আপনার উপর, আপনার কাছে কোনটা ভালো লাগে, বেটার লাগে। বাট এটা ইজি, কয়েকবার ট্রাই করলে এমনিতেই পারা যাবে। তা কোনো আহামরি কোনো কিছু না যে পারাই যাবে না, বা এটার জন্য কয়েক মাসের বা বছরের ট্রেনিং লাগবে। ইজি থিং টু ডু, জাস্ট প্র্যাকটিস করতে হবে কয়েকদিনের জন্য বা উইক, তাহলেই হাতে চলে আসবে যে কালার নিয়ে, বা হচ্ছে এই যে লাইট টোন, এখানে ব্রাইট এরিয়া, এখানে ডার্ক এরিয়া, সো এটা পেইন্ট করাটা। আর এই স্কেলগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে হচ্ছে ওই 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 অ্যাঙ্গেলে আর কি আপনার ব্রাশগুলো ব্রাশ করবে। সো ওইগুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে দেখবেন হিট করছে না একভাবে, আর কম বেশি হচ্ছে, পারফেক্টভাবে পাচ্ছেন না। আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করবো, আমি যতটুকু জানি আপনাদের, আমি নিজে যতটুকু জানি ততটুকু শেয়ার করার ট্রাই করবো। সো আমরা নিচের এইখানটা জাস্ট হালকা দাগ আছে, সো মডেলের জাস্ট ঘাড়ের দিকটা সো ন্যাচারাল একটা কলার ভাঁজ, সো এগুলা আই প্রেফার যে হচ্ছে এগুলো সব উঠিয়ে ফেলা। আবার অনেকের যদি উঠাইতে পছন্দ করে মানে উঠে ফেলতে পারেন। এই দিকটা জাস্ট কাজ করে নিতে হবে, হাতটা জাস্ট ডার্ক সার্কেলটা অ্যান্ড রাইট এরিয়াটা। এইভাবে রিটাচ করতে বেশি টাইম লাগে না, টাইম কনজিউমিং অ্যান্ড এটা ফান করতে, ইজি। So here's the after, here's the before. So as you can see, অনেক বিগ ডিফারেন্স, রাইট? ডার্ক সার্কেল এবং আর অনেক কিছু রিমুভ করতে আমরা সক্ষম হয়েছি, রাইট? অলরাইট, সো হিয়ার সাম dark circle area. I find it's really dark, so একটু চেঞ্জ করে নিব, বেশি না, since it's my first video, so একটু নার্ভাস, বাট যতটুকু পারি আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আই থিঙ্ক এটা আপনাদের কাজে লাগবে। ইটস রিয়েলি ইজি, আই গেস। অ্যান্ড এখানে কিছু কিছু ডার্ক সার্কেল আছে হিয়ার অ্যান্ড দেয়ার, বাট আমি এগুলো রিমুভ করবো না, বিকজ এগুলো হচ্ছে লাইক পুরোটা রিমুভ অনেকে করতে পারেন ইচ্ছা করলে। সো হিয়ার ইজ দ্য ডিল, লাইক উপরে ব্যান্ডেজটা নিয়ে জাস্ট টেক্সচার থেকে কিছু কিছু জাস্ট জায়গাটা করে দিলেন, প্লেন করে দিলেন,
পেইন্ট করে দিলাম here, there, right here. That's how you can done. আর কিছু তো করার নাই, এখানে চাইলে কেউ টজন রান করে নিতে পারেন, বাট আই গেস দ্যাটস ইট। আমি আর কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। অ্যান্ড যদি ভালো লাগে কালার কারেকশন যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি জাস্ট বেসিক লেয়ার ক্লিক করে একটা লেয়ার বানিয়ে দেন হচ্ছে জাস্ট সিলেক্ট দ্য ব্রাশ টুল অ্যান্ড জাস্ট সিলেক্ট ক্লিক দ্য অল্টার অ্যান্ড এরকম একটা সাইন চলে আসবে। দেন ওই সাইনটা দিয়ে জাস্ট কালারটা পিক করবেন, যে কালারটা আপনার ভালো লাগতেছে। মনে করেন এখানে কালারটা অনেক সুন্দর, সো আমি এইটা নিলাম, সিলেক্ট করলাম। সো এখানে একটু কালার চলে আসলো। সো আমার এইখানের কালারটা আবার অন্যরকম, সো আমি চাচ্ছি এইখানের কালারটা এখানে পেইন্ট করে দিব। সো ক্লিক করে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, বিকজ ফুল দিলে তো অনেক বড়োভাবে পেইন্ট হবে। সো আমি একটু কমভাবে এভাবে পেইন্ট করে নিলাম, জাস্ট দেখতে ভালো থাকার জন্য। কালারটা এভাবেই চেঞ্জ করে নিতে পারবেন, ইটস ইজি, সুপার ডুপার ইজি। সো এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না আই গেস। মেকআপ টেকআপ ঠিক করার জন্য আই গেস এগুলো অনেক বড় হেল্পফুল। আই থিঙ্ক ডান। আর বেশি একটু রিয়েলিস্টিক বানানোর জন্য আপনি অপাসিটিটা কমাই দিতে পারেন, জাস্ট যতটুকু দরকার মনে হবে আপনার কাছে, সো ওইভাবে করতে পারেন। I would like to say that around like 20, yeah. And that's all, I guess. Done. একটু জাস্ট, যদিও এটা ভিডিওর পার্ট না, বাট আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করতে যাচ্ছি হালকা। Alright, so now আমি জাস্ট একটা জিনিস করব, হালকা জাস্ট লাইটটা একটু বাড়াবো, বিকজ সেমস টু মি লাইটটা একটু কম ছবিতে, সো লাইটটা হালকা একটু লাইটটা বাড়িয়ে দিব। There you go. Since we don't have so much light here, so just একটু আইসে পেইন্ট করে দেবো লাইটটা। আচ্ছা, আমাদের অপোজিট অনেক কমানো, সো একটু বাড়াই নি। Yeah, I guess we're done here. So here's the after, here's the before and after. So I guess I'm done. আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট করেন। আর হচ্ছে আমি জানি না কি বলবো। সো alright, that's all I got. Thank you for watching this video. Please like and share.